ওয়েলকাম টু অঙ্গনা স্টাডি সেন্টার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমার অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। ক্লাস 10-এর আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টারটি আছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। চলো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। যদি চারটি বাস্তব সংখ্যা এমন হয় যাদের প্রথম দুটি সংখ্যার অনুপাত ও শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হয়, তখন তাকে আমরা সমানুপাতী বলবো এবং সংখ্যা চারটি সমানুপাতে আছে এমনটি বলা হয়। ঠিক আছে, দেখো আমরা দুটো অনুপাত নিলাম, A:B আর B:C। ঠিক আছে, এই অনুপাত দুটি যদি সমান হয়, তার মানে A:B = B:C সমান হয় এবং যদি সমান হয় তাহলে এইভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে এই চারটি সংখ্যা সমানুপাতে আছে বলা হবে। ঠিক আছে, এবং এই সংখ্যাগুলিকে আমরা কি বলবো? সমানুপাতী। এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সমানুপাতকে? A:B = B:C। আমরা এটাকে লিখি A:B, এটা সমানুপাত চিহ্ন। ঠিক আছে, সমানুপাত B:C হলো। যেখানে B আর D AB আর CD ধরতে হতো আমাকে, আমি একই সংখ্যা ধরে ফেলেছি বলতে। হলো, এখানে আমার মানে এই B আর D ≠ 0 হবে সবসময়। ঠিক আছে, তাহলে আমরা তাদের সমানুপাতী বলবো এবং সংখ্যা চারটি আমার সমানুপাতে আছে সেটা আমরা বলতে পারবো। ঠিক আছে, এবার এখানে A আর D এদেরকে আমরা কি বলবো বলতো? প্রান্তীয় পদ বা এক্সট্রিম হলো। B আর C কে কি বলবো? যেহেতু মাঝে আছে, মিনস বা মধ্যপদ বা মিনস হলো। এই যে সমানুপাতটা আমরা পেলাম, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? A/B = C/D। তাহলে বজ্রগুণন করলে কি লিখতে পারি? AD = CB।
তাহলে এক্ষেত্রে আমাদের লেখা যেতেই পারে যে কোনো সমানুপাতে সংখ্যাগুলির প্রান্তীয় পদ দুটির গুণফল সমান হবে মধ্যপদ দুটির গুণফল। প্রান্তীয় পদের গুণফল সমান মধ্যপদের পদ দুটির গুণফল। এটা একটা সূত্র, ঠিক আছে, সমানুপাতে এটা একটা সূত্র। 2:5 -2 -5 ও 4 সমানুপাতে আছে কিনা দেখো। তাহলে আমরা কিভাবে করব? প্রান্তীয় পদ হচ্ছে 2.5 আর 4, তাহলে এই দুটোর গুণ করে নেব। 2.5 × 4 সমান আমার কত? 4 × 5 = 20, 2 4 × 8 10, 10 হলো। আর -2 × -5 সমান হচ্ছে 5 × 10, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে এই দুটো যেহেতু সমান 10 10 সমান, তাহলে এটা সমানুপাতে আছে। বুঝা গেল? এরকম যে আমি এই চারটে সংখ্যার উদাহরণ দিলাম, এরকম যে কোনো সংখ্যা দিয়ে তোমাদের বলতে পারে এগুলো দেখো সমানুপাতে আছে কিনা। ঠিক আছে, সমান কি লিখতে পারি আমরা? x সমান কত? শর্ট কোশ্চেন করবো এগুলো। তাহলে 6/x = 2/13, 2x সমান 6 × 13 বা x সমান 3 × 13 সমান 39। বুঝে গেল? এবার যদি তোমাকে দিয়ে দেয় ওই যে চারটি সংখ্যা ধরেছিলাম a b c d, এই চারটি সংখ্যা ধরো সমানুপাতে আছে, ঠিক আছে, এরা সমানুপাতে আছে। তাহলে a:b সমান c:d, ঠিক আছে। এবার আমরা এখানে চতুর্থ সমানুপাতি কোনটা? আমাদের এখানে a কে বলবো প্রথম সমানুপাতি, b কে বলবো দ্বিতীয় সমানুপাতি, c কে বলবো তৃতীয় সমানুপাতি, আর d কে বলবো চতুর্থ সমানুপাতি। বোঝা গেল? এবার তোমাকে সাপোজ একটা অঙ্ক দিল 6 9 12 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। কিভাবে আমরা নির্ণয় করব? তাহলে আমরা চতুর্থ সমানুপাতি ধরি, x সমান হলো চতুর্থ সমানুপাতি, এবারে এগুলোকে আমরা সমানুপাতে প্রকাশ করব। 6:9 = 12:x। তাহলে এখান থেকে কি লিখতে পারি? 6 এর 9 সমান 12/x বা 6x = 12 × 9 বা x = 12 × 9/6, 3 × 6 = 3 × 4 = 12।
2 দুগুণে 4, x সমান 18। এর চতুর্থ সমানুপাতি হবে 8। দেখো স্বতন্ত্র বলতে এখানে স্বতন্ত্র বলতে আলাদা বোঝায়। আলাদা আলাদা কতগুলো আমরা সমানুপাত গঠন করতে পারবো। ধরি এ বি সি ডি সমানুপাতি, ঠিক আছে? তাহলে a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি, বা আমরা এটাকে লিখতে পারি a is to b is equal to c is to d, বা ad সমান cb, বা এটাকে লিখতে পারি a বাই c is equal to b বাই d। তাহলে এটা কি লিখতে পারি a is to c equal to b is to d। এইটা থেকে আমরা কি করতে পারি, এইটা থেকে আমরা করতে পারি d বাই b is equal to c by a plus d is to b is equal to c is to a। মানে আমরা একটা, দুটো, তিনটে স্বতন্ত্র সমানুপাত গঠন করতে পারবো। এগুলো আমি এবিসিডি দিয়ে দেখালাম। এটা যদি কোনো সংখ্যা দিয়ে দেয় তোমাদের সংখ্যা দিয়ে দেখাতে হবে, ঠিক আছে? 2, 4, 6, 10 বলছে এদের সাথে কত যোগ করলে, এদের সাথে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে। সমানুপাতি হবে, ঠিক আছে? ধরি x যোগ করতে হবে, তাহলে x যোগ করলে আমার সমানুপাতি হলে 2 plus x is to 4 plus x সমানুপাত 6 plus x is to 10 plus x, তাই তো? বা 2 plus x by 4 plus x equal to 6 plus x by 10 plus x। হলো? সমান আমার আসবে 20 plus 10x plus 2x plus x square সমান 24 plus 4x plus 6x plus x square। x square কেটে গেল, বা 20 12x সমান 24 plus 10x, বা 2x equal to 4, বা x সমান 2। হলো? 2 যোগ করলে তাহলে আমরা এটা একটা সমানুপাতি পাবো। এবারে দেখো আমরা ক্রমিক সমানুপাতি নিয়ে ধারণা করব। ক্রমিক সমানুপাতি আমি এ বি সি তিনটে সংখ্যা নিলাম, ঠিক আছে? এবার এদেরকে আমরা কখন ক্রমিক সমানুপাতি বলবো? এদের কখন ক্রমিক সমানুপাতি বলবো? দেখো এটা মনে রাখতে হবে, h to b আর b to c এই দুটো মান সমান হবে, ঠিক আছে? h to b আর b to c সমান হবে। তার মানে ক্রমিক সমানুপাতি হতে গেলে h to b সমানুপাত b to c, এটা তাহলে আমার
ক্রমিক সমানুপাতের সূত্র। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? a বাই বি সমান b বাই সি, বা b স্কয়ার সমান ac, বা b সমান প্লাস মাইনাস রুট ac। এটা হলো আমার ক্রমিক সমানুপাতির সূত্র। এই সূত্রটা থেকে একটা সিদ্ধান্তে আসছি। দেখো, b যদি আমার ধনাত্মক হয় তাহলে ac উভয়ই ধনাত্মক হবে। b যদি ধনাত্মক মানে প্লাস হয় তাহলে ac উভয়ই ধনাত্মক হলো। এবার b যদি ঋণাত্মক হয় b ধনাত্মক হবে যদি ac উভয়ই ধনাত্মক হয়। কারণ আমরা b এর মানটা বার করছি ওর জন্য। এবার b ধনাত্মক হবে যদি ac উভয়ই ধনাত্মক হয়। এবার b ঋণাত্মক হবে যদি a আর c উভয়ই ঋণাত্মক হয়। হলো। এবার b অসঙ্গত হবে যদি a ও c আলাদা চিহ্নযুক্ত হয়। কেন বলো তো? a যদি প্লাস হয়, c যদি মাইনাস হয়, তাহলে এদের গুণফল মাইনাস হবে। মাইনাসের রুট অফ আমরা করতে পারবো না, তাই b অসঙ্গত হবে। এবার এই যে আমরা b নিয়ে এত চর্চা করলাম, b কে আমরা কি বলবো? b কে আমরা বলবো মধ্য সমানুপাতি। বুঝা গেল? তাহলে এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে বি কে আমরা মধ্য সমানুপাতি বলবো বা মিন প্রপোর্শনাল বলবো। মিন প্রপোর্শনাল বলবো, ঠিক আছে? আর এক্ষেত্রে সি আমার কি? তৃতীয় সমানুপাতি, থার্ড প্রপোর্শনাল। ঠিক আছে? বলছে 9 ও 15 তৃতীয় সমানুপাতি নির্ণয় করো। কি হবে? ধরি x হলো তৃতীয় সমানুপাতি, এবার 9, 15 আর x এগুলো তাহলে আমার ক্রমিক সমানুপাতিতে থাকবে। তাহলে 9:15 সমানুপাতিক 15:x, বা 9/15 = 15/x, x সমান 225, মানে 15 গুণ করলাম বাই 2 18, 9×5 = 45, মানে তৃতীয় সমানুপাতি আমার 25। বলেছে তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রান্তীয় পদ দুটি যদি PQR এবং PR/Q হলে মধ্য সমানুপাতি কত? আমরা মধ্য সমানুপাতির সূত্র কি জানি? b = ±√ac। এখানে প্রান্তীয় পদ ac, ঠিক আছে? এক্ষেত্রে আমরা সেই সূত্র অ্যাপ্লাই করব।
ধরি মধ্য সমানুপাতি সমান x, অতএব x সমান প্লাস মাইনাস, এখানে প্লাস না মাইনাস হবে, আমরা ওই নিম্ন সূত্রগুলো থেকে কি জেনেছি, যদি দুটোই ধনাত্মক হয় তাহলে আমার এটা ধনাত্মক হবে, মানে প্লাস দেবো রুট অফ এ গণিত সি মানে পি কিউ আর ইন্টু পি আর বাই কিউ। কি কিউ আমার কেটে গেল, মানে রুট ওভার অফ প্লাসটা আমি আর লিখছি না, প্লাস লিখতে হয় না, পি আর ইন্টু পি আর, তাহলে পি আর। এটা হলো আমার মধ্য সমানুপাতি। A is to B proportional মানে সমানুপাতি C is to D, বা A is to B equal to C is to D, বা A by B is equal to C by D, বা এটা থেকে কি লেখা যায় A by C equal to B by D, তাই তো? অতএব A is to C proportional সমানুপাতিক B is to D। তাহলে আমার H to B থেকে H to C হয়ে গেল, মানে C টা এখানে চলে এলো আর B টা এখানে চলে গেল। এই পদ্ধতিটাকে আমরা কি বলি? এটা একটা সূত্র। এই পদ্ধতিটাকে বলবো একান্তর প্রক্রিয়া। একে একান্তর প্রক্রিয়া বলে। ইংরেজিতে কি বলে? অল্টারনেন্ডো। ওকে, A by B সমান C by D। এবার AD সমান BC লিখে নিলাম, ঠিক আছে? এবার ADBC আমি যখন পেয়ে গেলাম, এবার ডি এর তলে আমার কাকে আনতে হবে? সি কে আনতে হবে তো। এবার উভয় পক্ষকে আমি এডি আর এসি দিয়ে ভাগ করলাম, উভয় পক্ষকে এসি দিয়ে ভাগ করলাম। তাহলে এ কেটে গেল, এখানে সি সি কেটে গেল, তাহলে ডি বাই সি ইজ ইকুয়াল টু বি বাই এ। এটা সমান সমান আমি কি লিখতে পারি? বি বাই এ ইজ ইকুয়াল টু ডি বাই সি। অতএব বি ইজ টু এ সমানুপাতিক ডি ইজ টু সি। প্রমাণিত। দেখো এইটা থেকে মানে এই পদগুলিকে আমি চেঞ্জ করেও লিখতে পারি। এই পদ্ধতিটাকে আমার কি পদ্ধতি বলা হয়? সমানুপাতের কি ধর্ম বলা হয়? এই ধর্মকে বিপরীত বা ব্যস্ত সমানুপাত ইনভার্টেন্ডো বলা হয়। ওকে, এ বাই বি সমান সি বাই ডি। এবার উভয় পক্ষকে এক দিয়ে যোগ করে নিলাম, প্লাস ওয়ান সমান সি বাই ডি যুক্ত এক, বা এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি ইজ টু বি সমান সি প্লাস ডি ইজ টু ডি। এই প্রক্রিয়াকে বলা হয় যোগ প্রক্রিয়া, ঠিক আছে? যোগ প্রক্রিয়া কম্পোনেন্ডো
হলো। তাহলে এটা আমরা কি করব, a বাই b সমান c বাই d লিখতে পারি, বা a বাই b মাইনাস 1 c বাই d মাইনাস 1, উভয় পক্ষে মাইনাস 1 করে নিলাম। তাহলে a মাইনাস b বাই b আর c মাইনাস d বাই d, এটা সমান কি লিখতে পারি, a মাইনাস b ইজ টু b সমানুপাতিক সমানুপাতিক c মাইনাস d ইজ টু d। এটা হলো ভাগ প্রক্রিয়া বা ডিভিডেন্ড হলো। আমরা যোগ প্রক্রিয়া কে দেখেছি, a প্লাস b ইজ টু b সমান হচ্ছে c প্লাস d ইজ টু d। 1 নম্বর এটা যোগ প্রক্রিয়া। এবার ভাগ প্রক্রিয়া কি, ভাগ প্রক্রিয়াটা কি, a মাইনাস b ইজ টু b সমান c মাইনাস d ইজ টু d, তাই তো? এটা 2 নম্বর ভাগ প্রক্রিয়া। এবার দেখো 1 নম্বর সমীকরণকে a প্লাস b বাই b সমান c প্লাস d বাই d লেখা যায়, আর 2 নম্বরকে a মাইনাস b বাই b সমান c মাইনাস d বাই d লেখা যায়। এবার 1 আর 2 কে আমি ভাগ করে দিচ্ছি, 1 ও 2 কে ভাগ করে পাই, কি পাই, a প্লাস b বাই b গণিত এটা উল্টে যায়, b বাই a মাইনাস b সমান c প্লাস d বাই d গণিত d বাই c মাইনাস d, বা a প্লাস b বাই a মাইনাস b সমান c প্লাস d বাই c মাইনাস d। এইটা সমানই হলো a প্লাস b ইজ টু a মাইনাস b সমানুপাতিক c প্লাস d ইন্টু c মাইনাস d। দেখো যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করে প্রমাণ করতে বললে এইভাবে আমরা করে দিতে পারবো, খুব সহজ প্রসেস। আমাকে শুধু বলতো প্রমাণ, শুধু যদি বলতো প্রমাণ করো এইটা যখন এটা সমান এটা হয়, সেক্ষেত্রে আমরা এই যোগভাগ প্রক্রিয়াটাও করতে পারতাম, বা আরেকটা সূত্র আছে কে পুটিং সূত্র, a বাই b ইজ ইকুয়াল টু c বাই d, এটা সমান লেখা যায় সমান কে ধরি, তাহলে a বাই b সমান কে আর c বাই d সমান কে, বা a সমান b কে আর c সমান d কে। এবার এই সমীকরণটার এই বাঁ পক্ষ নিয়ে নিচ্ছি, LHS কি, a প্লাস b বাই a মাইনাস b। এবার এর মানটা আমরা বসাবো এখানে, a সমান b কে প্লাস b, a সমান b কে মাইনাস b সমান হচ্ছে বিটা যদি আমি কমন নিয়ে নিই k প্লাস 1 বাই b কে মাইনাস 1, b কেটে গেল, তাহলে k প্লাস 1 আর k মাইনাস 1। এবার RHS কত আছে, c প্লাস a বাই c মাইনাস a সমান হচ্ছে c সমান আমার কত d কে প্লাস a সমান b কে, আর c সমান d কে মাইনাস a সমান b কে, ঠিক আছে? তাহলে দেখো কে যদি কমন নিই, তাহলে আমার হচ্ছে কে যদি কমন নিই b প্লাস d, আর কে কমন নিলে d মাইনাস b, তাহলে কে কে কেটে গেল সমান হচ্ছে b প্লাস d বাই d মাইনাস b, ঠিক আছে?
না এটা তো সি প্লাস ডি, এটা তাই তো? সি প্লাস এ কেন লিখছি আমি, তাই তো ভাবছি অঙ্কটা কেন হচ্ছে না। সি প্লাস ডি, সি প্লাস ডি আর সি মাইনাস ডি, তাহলে ডি কে প্লাস ডি, ডি কে মাইনাস ডি, তাহলে এটা কি হবে, ডিটা কমন যাবে কে প্লাস ওয়ান, এখানে ডিটা কমন যাবে কে মাইনাস ওয়ান, ডি ডি কেটে গেল, তাহলে কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান সমানই হচ্ছে LHS, মানে প্রুফ। কে পুট করেও করতে পারো আর যোগ ভাগ প্রক্রিয়াতেও করতে পারো যদি বলে দেয়, ঠিক আছে? আর যদি শুধু যোগ ভাগ প্রক্রিয়া বলে তাহলে তোমাদের যোগ ভাগ প্রক্রিয়া করতেই হবে, বুঝে গেল? এবারে যোগ ভাগ প্রক্রিয়া একত্রে কি বলা হয়? এই যে সূত্রটা পেলাম আগেরটা, তাহলে এই আগের সূত্রটাকে বলে মানে A/B ইকুয়াল টু সমানুপাতিক C/D হলে A প্লাস B ইজ টু A প্লাস B ইজ টু A মাইনাস B সমানুপাতিক C প্লাস D ইজ টু C মাইনাস D হবে। এই প্রক্রিয়াটাকে বলে তোমার যোগ ভাগ প্রক্রিয়া একত্রে। আগেরটা আমরা করেছিলাম যোগ ও ভাগ প্রক্রিয়া, এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, ঠিক আছে? যাকে ইংরেজিতে আমরা বলবো কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো, কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো। ওকে, যোগ ভাগ প্রক্রিয়া কিরকম বুঝতে পারলে? এবার আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরো 7:3 সমানুপাতিক 14:6, এটাকে যোগ ভাগ প্রক্রিয়ায় করি, কিরকম পাওয়া যায় আমরা দেখি। দেখো যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে আমরা পাই 7 + 3 = 7 - 3 সমানুপাতিক 14 + 6 = 14 + 6 সমান 10 = 4 সমানুপাতিক 20 = 8, তাই তো? দেখো 10 × 4 সমান 20/8, তো এইটা আমি যোগ ভাগ প্রক্রিয়া করে এইটা পেলাম, এইটা ঠিক আছে। এইটাকে আমি শর্ট করে লিখব 5 2 2 10 2 4 2 2 2 5, মানে এই সমীকরণ দুটি সমান, তাই সমানুপাতিক। দেখো A/B = C/D আমরা লিখতে পারি। এবারে উভয় পক্ষকে বর্গ করে আমরা কি পাই? A²/B² সমান হচ্ছে C²/D²। তাহলে এটা লিখতে পারি A² = B² সমানুপাতিক C² = D²। এবারে এটাতে আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেব। অতএব A² + B² = A² - B² সমানুপাতিক C² + D² = C² - D²। প্রুভড হলো। ধরি A/B =
সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ সমান কে। ঠিক আছে, তাহলে এ সমান বি কে, সি সমান ডি কে, আর ই সমান এফ কে, যেখানে কে নট ইকুয়াল টু 0। এবার এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ সমান কত পাই? এ সমান বি কে, সি সমান ডি কে, ই সমান এফ কে, আর এটা বি প্লাস ডি প্লাস এফ। ওপর থেকে দেখো আমি কে কে কমন নিয়ে নিলাম, তাহলে আমার পড়ে হলো ডি প্লাস বি প্লাস ডি প্লাস এফ, আর নিচেও আছে বি প্লাস ডি প্লাস এফ। তাহলে এই দুটো আমার কাটাকুটি হয়ে গেল সমান কে। তাহলে এটা সমান তো এই তিনটে সমান কে হয়েছিল, অতএব এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি ইজ ইকুয়াল টু ই বাই এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস এ প্লাস সি প্লাস ই বাই বি প্লাস ডি প্লাস এফ। তাহলে দেখো আমরা বলতে পারছি এইরকম ভাবে যদি সমীকরণ মানে অনুপাতগুলো দেয় পরপর সমান হয়ে যায়, তাহলে এইটাকে আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি যে a1 বাই b1 ইকুয়াল টু a2 বাই b2 ইজ ইকুয়াল টু a3 বাই b3 ডট 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 সমান সমান ডট 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 an বাই bn। তাই তো? এটা যদি হয় তাহলে সেটা সমান সমান কত হবে? a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 প্লাস an বাই b1 প্লাস b2 প্লাস b3 প্লাস ডট 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 প্লাস bn। এই প্রক্রিয়াটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। ওকে, ডো অ্যাডেন্ডো। আমরা এটা থেকে কি লিখতে পারি? a বাই b ইজ ইকুয়াল টু সি বাই ডি, বা এটাকে এইভাবে লিখতে পারি a স্কয়ার বাই ab ইজ ইকুয়াল টু সি স্কয়ার বাই cd সমান a স্কয়ার প্লাস সি স্কয়ার বাই ab প্লাস cd লিখতে পারি। আবার a বাই b সমান হচ্ছে c বাই d, তাই তো? এবারে এই ক্ষেত্রে বা এগুলো সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করে ab বাই b স্কয়ার সমান cd বাই d স্কয়ার লিখতে পারি তো? সমান হচ্ছে ab প্লাস cd b স্কয়ার প্লাস d স্কয়ার, এটা লিখতেই পারি। তাহলে আমরা কি পেলাম? এইটা আর এটা সমান, তাহলে অতএব a স্কয়ার প্লাস c স্কয়ার বাই ab প্লাস cd সমান হচ্ছে ab প্লাস cd b স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে এর থেকে কি প্রমাণ হয়? a স্কয়ার প্লাস c স্কয়ার ইন্টু b স্কয়ার প্লাস d স্কয়ার সমান ab প্লাস cd হোল স্কয়ার। ঠিক আছে, প্রুভ। এটা আমরা সংযোজন প্রক্রিয়ার সাহায্যে দেখালাম, কিন্তু এটা যদি আমরা আলাদাভাবে করি দেখো কিভাবে হবে। অনেক সোজা পদ্ধতি আছে। সমান যদি কে ধরি, কে নট ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু b কে, c ইজ ইকুয়াল টু d কে, LH এর সমান কত আছে? a স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার প্লাস d স্কয়ার। এর মান কত? b কে b স্কয়ার k স্কয়ার প্লাস c এর মান কত? d স্কয়ার k স্কয়ার। আর bd কত আছে? d স্কয়ার প্লাস d স্কয়ার সমান k স্কয়ার কমন নিয়ে নিলাম, b স্কয়ার প্লাস d স্কয়ার তার হোল স্কয়ার। এটা হলো। আর এইচএস কত?
এ বি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। এ সমান কত বি কে ডট বি প্লাস সি সমান কত ডি কে ডট ডি তার হোল স্কোয়ার সমান বি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এটাকে বাইরে আনলে কে স্কোয়ার হয়ে যায়, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এল এইচ এস সমান আর এইচ এস প্রুভড। y বাই বি সমান জেড বাই সি সমান কে ধরি, x সমান a কে, y সমান b কে, z সমান c কে হলো। এবার এল এইচ এস এর মানটা বসাবো। এল এইচ এস সমান কত এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই সি কিউব সমান এক্স কিউব সমান এ কিউব কে কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব সমান বি কিউব কে কিউব বাই বি কিউব প্লাস সি কিউব কে কিউব বাই সি কিউব। তাহলে এ কিউব কাটা গেল, বি কিউব কাটা গেল, সি কিউব কাটা গেল, তাহলে 3 কে কিউব। এবার আর এইচ এর সমান কত 3xyz বাই abc 3 ইন্টু xyz এর মান কত a কে b কে c কে বাই abc সমান 3k3 ডট abc বাই abc abc কাটা গেল সমান 3k3। তাহলে LHS is equal to RHS proved হলো। ay minus bx by c। হ্যাঁ, এটাকে আমি প্রথম এটা এ হবে, ঠিক আছে। এটাকে প্রথম আমি প্রথম পদটাকে c দিয়ে গুণ করে নিলাম, c ইন্টু ইয়ে সি স্কোয়ার সমান এটা b ইন্টু cx মাইনাস az বি স্কোয়ার সমান হচ্ছে a ইন্টু bz মাইনাস cy বাই a স্কোয়ার সমান সমান আমি কি লিখতে পারি c ইন্টু ay মাইনাস bx প্লাস b ইন্টু cx মাইনাস az প্লাস a ইন্টু bz মাইনাস cy তাহলে প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তাই তো সমান cay মাইনাস cbx প্লাস cbx মাইনাস baz প্লাস abz মাইনাস acy বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার সংযোজন প্রক্রিয়া। বুঝা গেল? এইটা এটা কাটাকুটি হলো, abz এটা কাটাকুটি হলো সমান 0। তাহলে এইটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। তাহলে ax মাইনাস bx বাই c সমান 0 বা ax ay সমান bx বা x বাই a সমান y বাই b। তেমনি ভাবে cx মাইনাস az সমান 0 বা cx সমান az বা x বাই a z বাই c, ঠিক আছে। তার মানে x বাই a ইকুয়াল টু y বাই b ইজ ইকুয়াল টু z বাই c প্রুভড। এবার দেখো এইটাতে প্রথম পদকে আমরা a দিয়ে গুণ করলাম, দ্বিতীয় পদকে b দিয়ে গুণ করব, ঠিক আছে। যেহেতু এই পদটাতে z নেই, তাহলে abz মাইনাস acy বাই ab মাইনাস ac সমান bcx মাইনাস
এবি জেড বাই বিসি মাইনাস এবি। ঠিক আছে, এই পক্ষটাকে এ দিয়ে গুণ করলাম, এই পক্ষটাকে বি দিয়ে গুণ করলাম। ঠিক আছে, সমান আমরা কি লিখতে পারি? এ বি জেড মাইনাস এসি ওয়াই প্লাস এসি এক্স মাইনাস এ বি জেড সমান এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এবি। এবি এবি কেটে গেল, এবি জেড কেটে গেল, তাহলে এসি এক্স মাইনাস এসি ওয়াই সমান বিসি মাইনাস এসি সমান, এখান থেকে উপরে আমার কি আছে সি, আচ্ছা সিটা কমন নিয়ে নাও, এক্স মাইনাস এ ওয়াই সমান বি মাইনাস এ। এটা এ ওয়াই। এখানে একটা কোথাও ভুল করেছি মনে হচ্ছে, এইটা দেখো, এইটা বিসিএক্স বিএক্স মাইনাস এ ওয়াই, তাহলে সিসি কেটে গেল আমার, তাহলে এ ওয়াই মাইনাস বিএক্স লিখলাম, এ মাইনাস বি প্রুফ। এইখানে এটা সংযোজন করেছিলাম। এগুলো সমান কে ধরি, এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই সমান কে ধরি। ঠিক আছে, তাহলে এক্স সমান আমার কত, কে ইন্টু কে ওয়াই প্লাস কে জেড, ওয়াই সমান কত কে জেড প্লাস কে এক্স, জেড সমান কত কে এক্স প্লাস কে ওয়াই, তাই তো? এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হয়, দুটো কে এক্স দুটো কে ওয়াই আর দুটো কে জেড, টু কে যদি কমন নিয়ে নিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক আছে, আমি যদি এদিকে নিয়ে চলে আসি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস টু কে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0, তো বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু 1 মাইনাস 2k ইকুয়াল টু 0 হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, নতুবা 1 মাইনাস 2k ইকুয়াল টু 0 বা k ইকুয়াল টু হাফ। একটা মান পেলাম, k এর মানটা পেলাম, তাহলে x সমান k ইন্টু ওয়াই প্লাস জেড, তাই তো? এবার এইটাকে আমরা লিখব x সমান মাইনাস ওয়াই প্লাস জেড, x এর মানটা কত k ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস জেড, এটা কাটাকুটি হয়ে গেল, বা k ইকুয়াল টু -1, তাহলে k এর মান হাফ আর -1, হাফ আর -1 হবে, বুঝে গেল? করব এই উপরের এটাকে আমরা সংযোজন পক্ষে ফেলাবো। ঠিক আছে, 2b বাই 2a প্লাস 2b সমান
সমান a প্লাস সি মাইনাস বি, বি প্লাস সি মাইনাস এ সমান 2 ইন্টু a প্লাস বি প্লাস সি বাই 2 ইন্টু 2a প্লাস বি প্লাস 2c। ঠিক আছে, সমান সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করে কি পাই? 2b প্লাস a প্লাস সি মাইনাস বি প্লাস 2a প্লাস 2b প্লাস 2c। এবারে নিচে কত পাই? 2a প্লাস 2b প্লাস b প্লাস c মাইনাস a প্লাস 4a প্লাস 2b প্লাস 4c। সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে সমান কি লিখতে পারি আমরা? দেখো বি কটা আছে? 4 মাইনাস বি মানে 3b। এ কটা আছে? 1 3a প্লাস 3a। সি কটা আছে? সি প্লাস 3c সমান 2a, এ হয়ে গেল এ 5a প্লাস 3b 5b c 5c সমান 3/5। a প্লাস বি প্লাস সি নিচে a প্লাস বি প্লাস সি, যেহেতু বলে দিচ্ছে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, তাহলে 3/5। b বাই a প্লাস বি সমান 3/5 বা b বাই 3 সমান a প্লাস বি বাই 5। বা 5b সমান 3a প্লাস 3b বা 2b সমান 3a। এটাতে কি লেখা যায়? a বাই 2 সমান b বাই 3 হলো। আবার a প্লাস বি প্লাস সি বাই 2a প্লাস বি প্লাস 2c সমান 3/5। এটা লেখা যায় 5a প্লাস 5b প্লাস 5c সমান 6a প্লাস 3b প্লাস 6c বা মাইনাস a প্লাস 2b মাইনাস c ইকুয়াল টু 0 বা 2b is equal to 3a জানি আগেরটাতেই পেয়েছি। 2b is equal to 3a plus 3a minus c equal to 0 বা 2a equal to c বা a equal to c by 2। তাহলে a by 2 is equal to c by 4। তাহলে a by 2 is equal to b by 3 equal to c by 4 লেখা যায়। হলো, দেখো সংযোজন প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করব। প্রথমে b প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স প্লাস জেড মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান। এটা আমরা সংযোজন প্রক্রিয়া করলাম। প্রক্রিয়া প্রয়োগ, তাই তো। এবার দেখো বি বি কেটে গেল, এ কেটে গেল, একটা সি কেটে গেল। ঠিক আছে, তাহলে আমার কি পড়ে রইল? সি এ বি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি, নাকি?
বাই এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, কি পড়ে এলো ওয়াই জেড এক্স, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হলো। এবার দেখো তাহলে এটা হলো তো, তাহলে বি প্লাস সি, সুতরাং কি লিখতে পারি আমরা, মাইনাস এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান এ প্লাস বি প্লাস সি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা লিখতে পারি। এবার এইটাতে আমরা আবার সংযোজন মানে বিয়োগ করে দেবো। এবারে এটাতে আমরা একদম ডাইরেক্ট বিয়োগ করে দেবো। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এ প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি প্লাস এ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স। তাহলে বি বি কেটে গেল, সি সি কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল, জেড জেড কেটে গেল, তাহলে 2a বাই 2x সমান a বাই x, একটা আমার বেরিয়ে গেল। তেমনই ভাবে সি প্লাস এ মাইনাস বি এক্স প্লাস জেড মাইনাস ওয়াই সমান এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখান থেকে আমরা কি পাবো, বি বাই ওয়াই হলো। তেমনই ভাবে এ প্লাস বি মাইনাস সি জেড এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান এ প্লাস বি প্লাস সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটা থেকে আমরা পাবো সি বাই জেড। তাহলে আমাদের তিনটের মানই সমান হয়ে গেল, অতএব এ বাই এক্স সমান বি বাই ওয়াই সমান সি বাই জেড। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত হলো। পরের দিনের ক্লাস, পরের চ্যাপ্টার নিয়ে আমরা আবার ফিরে আসবো। অসংখ্য ধন্যবাদ সকলকে, নমস্কার।